ফুলকুড়ি গ্রামের গত বছর জনসংখ্যা ছিল ২,৮০০ জন। এবছর মোট জনসংখ্যার ৩% বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? তো এই প্রশ্নটিকে আমরা শর্টকাট ওয়েতে সমাধান করতে পারি, আবার ঐকিক নিয়মেও করতে পারি। দুইভাবেই আমি দেখাবো। তো বলছে যে মোট জনসংখ্যার অর্থাৎ ২,৮০০ জনের ৩% বৃদ্ধি পেয়েছে। তো ওই জন্য আমরা লিখব 3% সমান, প্রথমে 3%কে ভেঙে নিব। 3% সমান হচ্ছে 100/3। এবার লিখব ২,৮০০ জনের 3% সমান ২,৮০০ জনের 3%। এবার এটিকে আমরা ভেঙে নিব। তো ২,৮০০ লিখব, এখানে ২,৮০০ লিখব, তারপরে জনের অর্থাৎ এর ২,৮০০ এর, তাহলে এর পরিবর্তে দিব গুণ চিহ্ন এবং 3%কে ভেঙে আমরা পেয়েছিলাম 100/3। তো 100/3 দিব। এখন যদি কাটাকাটি করে নিই তাহলেই কিন্তু বের হয়ে যাবে যে জনসংখ্যা কতজন বৃদ্ধি পেয়েছে। তো 100 দিয়ে আমরা ২,৮০০কে যদি ভাগ দিই তাহলে হয় 28। 28 এবং 3-এ গুণ দিয়ে দিব। 3 8 24 4, হাতে আছে 2, 3 2 6 আর 2 হচ্ছে 8, অর্থাৎ 84 জন। অর্থাৎ মোট জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোট জনসংখ্যার মধ্যে বৃদ্ধি পেয়েছে হচ্ছে 84 জন। এখন 84 জন এবং পূর্বে যে ২,৮০০ জন ছিল, মোট কতজন হয়? তো আমরা লিখব যে বর্তমান জনসংখ্যা সমান কত হবে? ২,৮০০ এবং 84 যোগ হয়ে যাবে, 84 এত জন। তারপর যোগ করে দেখি কত হয়। এখানে 0 আর 4 যোগ করলে হচ্ছে 4, 8 আর 0 যোগ করলে হচ্ছে 8, এবং এখানে হচ্ছে 8 এবং এখানে 2, অর্থাৎ ২,৮৮৪ জন, এতজন। এটি হচ্ছে বর্তমানে মোট জনসংখ্যা। এখন এটিকে আমরা ঐকিক নিয়মে সমাধান করে দেখি কিভাবে সমাধান করতে হয়। তো ঐকিক নিয়মে সমাধানের ক্ষেত্রে 3%কে আমাদের বুঝতে হবে আগে। তো এখানে আবার আমি সমাধান লিখছি। সমাধান, তো 3% সমান কি? 100 জনে 3 জন বৃদ্ধি পায়। তো আমরা লিখতে পারি যে 3% হলো 100 জনে বৃদ্ধি পায়। 100 জনের মধ্যে, বা এখানে লিখতে পারি যে 3% বৃদ্ধি পেলে 3% বৃদ্ধি পেলে, ওকে, 3% বৃদ্ধি পেলে। তো এখন লিখবো যে 100 জনের মধ্যে বৃদ্ধি পায় 3 জন। 100 জনে বা 100 জনের মধ্যে বৃদ্ধি পায় কতজন? 3 জন। বৃদ্ধি পায় 3 জন। এখন বের করবো যে 1 জনের মধ্যে। সুতরাং 1 জনের মধ্যে বৃদ্ধি পায় সমান 1 জনে কতজন বৃদ্ধি পায়? 100/3 জন। 1 জনে বৃদ্ধি পায় 100/3 জন। তো আমরা এবার লিখবো যে মোট জনসংখ্যার মধ্যে কতজন বৃদ্ধি পেল? ২,৮০০ জন। তো লিখবো সুতরাং ২,৮০০ জনের মধ্যে বৃদ্ধি পায় সমান 100/3কে ২,৮০০ দিয়ে গুণ দিয়ে দিব, ২,৮০০, অর্থাৎ 100/3-এর সঙ্গে ২,৮০০ গুণ দিয়ে দিব। তো এবার দেখি হিসাব করলে কত হয়। এবারও 100 দিয়ে 2800-কে যদি ভাগ দিই তাহলে আসে 28। 28 এবং 3-এ যদি গুণ করি আসে 84। এই যে এখনও আমাদের উত্তরটা 84 আসছে, অর্থাৎ 84 জন বৃদ্ধি পেয়েছে, যেহেতু 3% বৃদ্ধি পেয়েছে। তো আমরা লিখতে পারি যে বর্তমানে মোট জনসংখ্যা সমান, আগে ছিল ২,৮০০ জন, এবার যোগ হবে 84 জন। তো সমান হবে ২,৮৮৪ জন। এটি হচ্ছে আমাদের অঙ্কটির সমাধান ঐকিক নিয়মে, এবং এটি হচ্ছে সংক্ষিপ্ত নিয়মে। প্রিয় শিক্ষার্থীরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।